চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের ফার্স্ট লেগটা শেষ পর্যন্ত আর্সেনাল পিএসজির কাছে নিজেদের ঘরের মাঠ এমিরাতসে হেরেই গিয়েছে। আর্সেনালের এই পারফরমেন্সে হয়তোবা তাদের ফ্যানরা হতাশ হতেই পারেন, তবে পিএসজি অ্যাওয়ে মাঠে গিয়ে যেভাবে দাপট দেখিয়েছে বলা চলে, আর্সেনাল ঘরের মাঠে কিন্তু সেরকম সুবিধাজনক অবস্থায় থেকে ম্যাচটা যেমন শেষ করতে পারেনি, ঠিক তেমনি পুরো ম্যাচের কন্ট্রোলটাও সেভাবে আর্সেনালের কাছে বা পক্ষে ছিল না। পিএসজি এই লুইস এনরিকের বদলে যাওয়া পিএসজি এবারের চ্যাম্পিয়ন্স লিগের অন্যতম বড় যে এক ক্যান্ডিডেট, কেন তাদেরকে সেটা বলা হচ্ছে, অ্যাওয়ে মাঠের এই পারফরমেন্সটা দেখলেই আপনি ফুটবল বুঝলে সেটা খুব ভালো মতোই বুঝতে পারবেন। মাত্র একটা গোলের পার্থক্য আর্সেনালের কাছে। সেকেন্ড লেগে পিএসজির ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসেও কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে যাওয়ার একটা সুযোগ থাকবে। একটা গোল শোধ করতে হবে, আরেকটা গোল করতে হবে, অন্যদিকে কোনো গোল খাওয়া যাবে না। কিন্তু তারপরও ঘরের মাঠ পিএসজির, সেখানে পিএসজি একটা সুবিধাজনক অবস্থায় থাকবে, অন্যদিকে আর্সেনাল কিন্তু নিজেদের ঘরের মাঠে সেই সুযোগটা ঠিকঠাক মতো কাজে লাগাতে পারেনি বলা চলে। অথচ এই আর্সেনাল কিন্তু রিয়াল মাদ্রিদকে রীতিমতো ডমিনেন্টলি বিট করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে এসেছিল। ম্যাচের একমাত্র গোলটা এসেছে ওসমান ডেম্বেলের পা থেকে। কি অসাধারণ একটা ক্রস করেছেন খাভিসা খাভারাৎসকেলিয়া, যেখান থেকে ওয়ান টাচ ফিনিশিংয়ে ওসমান ডেম্বেলে যেই শটটা নিলেন একেবারে বার পোস্ট ঘেঁষে তারপর গোলটা হয়েছে। আর্সেনাল গোলকিপার ডেভিড রায়ার আসলে চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কোনো কিছুই করার ছিল না। মাত্র 4 মিনিটে এই একটা গোল করে ফেলার পর পিএসজি কিন্তু পুরো ম্যাচটাই ওভারঅল কন্ট্রোল করেছে বলা চলে। প্রথমার্ধ বলুন, দ্বিতীয়ার্ধ বলুন, তাদের কুইক কাউন্টার অ্যাটাকিং মুভমেন্টগুলো এবং প্রেসিং ফুটবল রীতিমতো আর্সেনালের নাভিশ্বাস তুলে ফেলেছিল বলা চলে। আর যে কারণে আর্সেনাল সেভাবে তাদের ফ্রি ফ্লোয়িং ফুটবল, ছন্দময় বল প্লেয়িং ফুটবলটা একেবারে খেলতেই পারেনি। আর তাই তাদের আক্রমণগুলো সেভাবে গোছানো ছিল না। মাত্র একটাই সম্ভবত অন টার্গেট বা গোল হওয়ার মতো শট তারা নিতে পেরেছে, আর যেটাও আসলে গোলকিপার সেভ করে দিয়েছেন। অন্যদিকে আর্সেনাল গোলকিপার ডেভিড রায়াকেও কিন্তু অনেক দুর্দান্ত কয়েকটা সেভ করতে হয়েছে, তা না হলে আর্সেনাল আরও কয়েকটা গোল কনসিড করে ফেললে সেকেন্ড লেগে পার্ক দ্য প্রিন্সেসে তাদেরকে আরও বড় বিপদে পড়তে হতো এবং সেক্ষেত্রে তাদের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলার সম্ভাবনাটাও ভেস্তে যেত। স্ট্যাটস যদি আপনি দেখেন, সেখানে দুইটা দলকে অলমোস্ট 50-50 পোর্শনে দেখতে পাবেন, তবে স্লাইটলি পিএসজিকেই আমি খানিকটা এগিয়ে রাখবো। এরপরও আর্সেনালের সুযোগ থাকবে, এই কথাটাই ভিডিও শেষ দিকে এসে বলবো। পিএসজি যেভাবে ওসমান ডেম্বেলেকে ব্যবহার করেছে এবং তাদের জন্য একটা দুশ্চিন্তা এটাও হতে পারে যে ডেম্বেলে কিন্তু ইনজুর্ড হয়ে মাঠ ছেড়েছেন, সেকেন্ড লেগ খেলতে পারবেন কিনা সেটা এখন পর্যন্ত কনফার্ম না। আর তাই আর্সেনাল হয়তোবা এই ম্যাচটা হেরে গিয়েছে পিএসজির বিপক্ষে নিজেদের ইতিহাসে, নিজেদের ঘরের মাঠ এমিরাতসে। এটাই আর্সেনালের প্রথম পরাজয়। আর এরপরও বলবো তাদের সুযোগ থাকবে, তবে পিএসজি লুইস এনরিকের এই বদলে যাওয়া পিএসজি কিন্তু নিজেদের ঘরের মাঠে জাস্ট একটা ড্র ম্যানেজ করতে পারলেই হবে। ড্র গোল কত হলো সেটা দেখার দরকার নাই, জাস্ট গোলশূন্য ড্র, এক ড্র, 2-2 ড্র, কোনো ব্যাপার না পিএসজির জন্য। পিএসজি কিন্তু সেক্ষেত্রে ফাইনাল খেলবে, ফাইনালে চলে যাবে। আর তাই পিএসজি সেই দিকেই হয়তোবা ইঙ্গিত করবে বা তাদের ফোকাসটা সেখানেই থাকবে। তবুও পাশাপাশি যদি একটা গোল করে ফেলা যায় বা কয়েকটা গোলের লিড পাওয়া যায়, পিএসজি কিন্তু সেই চেষ্টাটাই করবে। আর্সেনালের জন্য জবটা অনেক কঠিন হয়ে গেল। পিএসজির জন্য চ্যাম্পিয়ন্স লিগ 2025 এর ফাইনাল খেলাটা এখন বলা চলে হাফ ডান। সেকেন্ড লেগের 90 মিনিট শেষেই হয়তোবা বলা যাবে কে যাচ্ছে এই দুইটা দলের মধ্য থেকে ফাইনালে।